والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وقال النبي صلى الله عليه وسلم عليكم بقيام الليل فإنه داب الصالحين من قبلكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কুরআনুল কারীমের সূরা ফুরকান থেকে আমরা আল্লাহ পাকের কথা শুনতেছিলাম। মহান রব্বে কারীমের পক্ষ থেকে তার প্রিয় বান্দা, তার প্রিয় গোলাম আমরা কিভাবে হতে পারি তার কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন। যে বান্দা পৃথিবীতে যদি এই কাজগুলো করে আসতে পারো তো আমি আল্লাহ তাআলার তুমি প্রিয় বান্দা হবে, সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান আমি তোমাকে জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও তো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো। রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত যারা পড়ে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কিছু মানুষের প্রশংসা করেছেন। পৃথিবীতে আল্লাহর কিছু বান্দা আছে রাত্রের 3 ভাগের 2 ভাগ যখন গত হয় তখন তাদের পিঠ বিছনায় থাকে না। আল্লাহর প্রেম ভালোবাসায়, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে তাদের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি কথা! সূরাতুস সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাজাফা জুনুবুহুম, জাম্বুনের বহু বচন জুনুবুন, একটু রাল দিয়া, সেটা না, রাল দিয়া যে রাজ হলো অপরাধ জাম্বুন, জিম দিয়া যেটা জাম্বুন সেটা হচ্ছে পার্শ্ব। আল্লাহ বলেন আল্লাহর কিছু বান্দা আছে যারা আল্লাহর ভয়ে পিঠ পার্শ্ব বিছনা থেকে আলোক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', মাদাজি মানে হচ্ছে যেখানে বিশ্রাম, যেখানে ঘুমায়, যে বিছনা চাদরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পিঠ বিছনা থেকে আলাদা হয়ে যায়। জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম, তারা বিছনা থেকে আলাদা হয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে শেষ রাত্রে ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম, কেন ডাকে এত রাত্রে?
সবাই দি বিছনায় ঘুমায় থাকলো, এই মানুষগুলা কেন আলাদা হয়ে গেল? তাদের তো কম্বল আছে, তাদের তো লেপ আছে। অনলাইনে অর্ডার দিলে কত ভালো ভালো ওলের বিভিন্ন ধরনের কাঁথা পাওয়া যায়, যেগুলা গায়ে দিলে শীত লাগে না, আরাম লাগে। এত দামি দামি বিছনা খাট পালং থাকার পরও বিছনা থেকে তারা কেন আলাদা হয়ে যায়? আল্লাহ বলেন খাউফাহু ওয়া তামআ, দুইটা জিনিসে তাদেরকে বিছনা থেকে আলাদা করে দিল। এক নম্বর হলো জাহান্নামের আগুনের ভয়, খৌফ। যারা বিছনায় শুয়ে আছে তারা সকাল বেলায় নাস্তা পারোটা আর ডিম দেখে, যারা বিছনা থেকে আলাদা হয়ে গেছে তারা মরে গেলে জাহান্নামের আগুন দেখে। চিন্তাই ভিন্ন। কেউ চিন্তা করে সামনে নির্বাচন, মাঠ গুছানো লাগবে, জনমত তৈরি করা লাগবে, সত্য মিথ্যা মিলায়া মামলা দিয়া আওয়ামী লীগের লোকেরারে থানায় ঢুকানো লাগবে, তা না হলে আমার নির্বাচনে জিতা যাবে না। আগে করছিল এক সরকার, আগে স্বৈরাচারে মিথ্যা মামলা দিয়া বিএনপির লোকেরারে জেলে ঢুকাইয়া ফাঁকে দিয়া নির্বাচন করে ফাঁস, কথা কয় না। আর এখন যারা আছে তারা আওয়ামী লীগের লোকেদেরকে আওয়ামী লীগ দল হিসাবে দেশের মানুষ করছে। একটা সময় ছিল দেশের সবাই আওয়ামী লীগ, কথা কর না কেন? বিএনপির লোক বাড়ি দিয়ে সালাম দিয়ে বিশ্রায় পাওয়া গেছে না। যেই কোনো কারণেই তারা দলের সাথে এই যে চলতো, কিন্তু দলের সাথে থাকতে বলি সবাই কিন্তু অপরাধী ছিল না, ক্রাইমের সাথে তারা জড়িত ছিল না। তারপরও শুধু দলের কারণে বিভিন্ন ধরনের 8টা-10টা মামলা দিয়া তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হচ্ছে। তারাও আগের স্বৈরাচারের পন্থাই অবলম্বন করছে। জোরে কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? কাউকে ছাড় দিয়ে কোনো কথা হবে না। যেহেতু আমি কোনো দল করি না, আমি সবাইকে বলতে পারবো, কারণ আমি কোনো দলের লোক না, আমি আল্লাহর দলের লোক। কোন আল্লাহু আকবার। গণতন্ত্রের উপরে ইসলামের অনেক আপত্তি আছে, এগুলো আমরা সাপোর্ট করি না। আমরা সবসময় আল্লাহর দলের লোক। এই কথা কেউ কোনোদিন ভাববেন না যে হুজুর এই সমস্ত গণতন্ত্র তন্ত্র মন্ত্র এই দেশের হক্কানি আলেমরা এগুলোর কোনো পাত্তাই দেয় না। মিয়া আপনি আছেন এমপি লিয়া আর নবীনগরের প্রশাসন লিয়া, আমরা আছি পরকালের জান্নাত আর জাহান্নাম লিয়া। আপনার চিন্তা আমার চিন্তা বনবো কেমনে? রাগ করতেছে মনে হয়, রাগ করতেছেন? রাগ করলে এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পার্শ্ব থেকে বিছনা আলাদা হয়ে যায়। বিনা অপরাধে যদি একটা মানুষকে জেলখানায় দিয়া অযথায় যদি হাত করা লাগায়া জেলখানায় ঢুকায় দেন, পরিণাম কিন্তু এদেরও ভালো হবে না। জোরে কোন ঠিক কিনা? পরিণাম ভালো হবে না। তাদের তো কাছে 16 বছর, এরা যাইতো না 5 বছর, কথা কয় না। কারণ জুলুমের পরিণাম কখনোই ভালো হয় না। ওসি সাহেব আসছে নাকি? ওসি সাহেবের সামনে বসে আইন, ওসি সাহেবের এই কথা শোনা দরকার আছে। সম্মানিত উপস্থিতি, তো কিছু মানুষ পার্শ্ব বিছনা থেকে আলাদা হয়ে যায়। হ্যাঁ, যারা অপরাধী, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা স্বৈরাচারের পক্ষ অবলম্বন করে জুলুমের সাথে, যারা ক্রাইমের সাথে যারা জড়িত, তাদের বিচার হবে নিশ্চিত, কোনো আপত্তি নাই। জোরে কোন ঠিক কিনা? অপরাধীদের পক্ষে আমরা নাই। যারা মজলুম, আমরা সবসময় তাদের পক্ষে। আল্লাহ তাআলা নিজেই মজলুমের পক্ষে, আল্লাহ রসুল মজলুমের পক্ষে, এদেশের আলেমরা মজলুমের পক্ষে, কোরআন সুন্নাহ মজলুমের পক্ষে, মানবতা মজলুমের পক্ষে। জালেমের পক্ষে কেউ নেই। আমার বাপ যদি জালেম হয় আমি তার পক্ষও নাই। এদেশের যত বড় প্রেসিডেন্ট হওয়ার, যত বড়
মন্ত্রণালয়ের সেক্রেটারি হোক না কেন, জালেম যদি হয় তার পক্ষে নেওয়া যাবে না। জালেমের যেই পরিণাম হবে তার পক্ষে যারা গান গাইবে, সাফাই গাইবে, তাদেরও সেই পরিণাম হবে। বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর কিছু বান্দার পার্শ্ব বিছনা থেকে আলাদা হয়ে যায়। কেন হয়? কেন হয়? দুনিয়ার মানুষ সামনে, কিছু মানুষ সামনে বড় নেতৃত্ব দেখে, কিছু মানুষ সামনে ব্যবসা বাণিজ্য দেখে, কিছু মানুষ পাঁচতলা বিল্ডিং এর ড্রয়িং দেখে, কিছু মানুষ ব্যবসার বড় বড় চাকরি দেখে, বড় বড় টাকা দেখে, কোটি কোটি টাকা দেখে। আল্লাহর কিছু বান্দা জমিনে এমন আছে যারা প্রতিনিয়ত মৃত্যুর ভয়ে, জাহান্নামের ভয়ে সামনে জান্নাত আর জাহান্নাম দেখে। সুবহানাল্লাহ। তারা রাত্রে যখন ঘুমায় তারা চিন্তা করে, এর ঘুম যদি জীবনের শেষ ঘুম হয় তাহলে আমার সামনে পরকাল। আমি বলতেছি কিছু মানুষ এই কথা চিন্তা করে, এগুলা কি তাদেরই চিন্তা করা উচিত না সকলেরই চিন্তা করা উচিত? যারা করে না তারা গাফলতি সাগরে ডুবে আছে, তার নফস এবং শয়তানের ধোঁকায় এবং তাদের জিঞ্জিরে তারা আবদ্ধ আছে। আল্লাহর ভয়ে তারা উঠে গেল। খৌফা ওয়া তামা। খৌফ মানে হলো জাহান্নামের আগুনের ভয়, আল্লাহর আযাবের ভয়। এই ভয়ে তারা বিছনা থেকে আলাদা হয়ে যায়। আর কিসের জন্য? আল্লাহ বলেন তমা, তার একটা লোভ ভিতরে কাজ করে, তাদের ভিতরে লালসা, সেটা হলো আল্লাহর জান্নাতের লালসা। সুবহানাল্লাহ। বেহেশতে আযা কে আযারে নবাসত, দুজখ আযা কে আযাবে বাবাসত। বেহেশতে আযা কে আযারে নবাসত, দুজখ আযা কে আযাবে বাবাসত। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। জান্নাতের প্রত্যাশা, তারা সামনে জান্নাত দেখে, দুনিয়ার লালসা তাদের সামনে নাই, তাদের সামনে আল্লাহর জান্নাতের লালসা আছে। তারা মনে করে চোখ বন্ধ করতে দেরি, মালিকের জান্নাতে ঢুকতে দেরি নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং এই জান্নাত আর জাহান্নামের ভয়ে, জান্নাতের প্রত্যাশায় জাহান্নামের ভয়ে তারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে দুই হাতে বিলাইতে থাকে। সুবহানাল্লাহ। তারা মানুষকে দান দক্ষিণাও করে, তারা ফকির ফিরায় না, ভিক্ষুক ফিরায় না, মিসকিন ফিরায় না। মাদ্রাসাগুলা এতিম বাচ্চাগুলাকে লালন করে, মা নাই বাপ নাই, চলে গেছে, বাচ্চাগুলাকে লেখাপড়ার দায়িত্ব কেউ নেয় না। এই দেশের কওমি মাদ্রাসা এতিমদের লালনের দায়িত্ব নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? কাজেই কওমি মাদ্রাসাওয়ালা বলে, আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, এত মাল আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার তো কিছুই ছিল না, আপনার সাথের মানুষটার অনেক কিছু নাই, আল্লাহ আপনাকে এতগুলা সম্পদ দিয়েছে, আপনি যদি পারেন তো আমার এতিমখানায় 20,000 টাকা দিতে পারেন, আপনি চাইলে আমার মাদ্রাসায় 2 বান টিন দিতে পারেন। কেন কেন কেন? এই টিন নিয়ে হুজুররা চলে যাবে না, না, আপনার কাছ থেকে টাকা নিয়ে টিন কিনা ঘর বানায়া এতিম বাচ্চাগুলাকে লালন করবে। এই কথা যখন বলে, তারা বলে না, আমার রসুল এতিম ছিল, আমি যদি কাউকে দেই সেটা তো আমার জন্যই দিব, ব্যাংকে যে টাকা রেখেছি এটা তো আমার না, 5 তলা বাড়ি বানিয়েছি, এই বাড়ি থেকে আমাকে নিশ্চিত বের করে দিবে। যে টাইলস দিয়ে গোসলখানা বানিয়েছি, জীবনের শেষ গোসলটা আমার তো সেখানে হবে না, আরে এই বাড়ির মালিক তো আমি না,
আমি তো আল্লাহর পথে যেটা দিব সেটাই তো আমার। নেন হুজুর কি লাগবে, ঘরটা আমি বানাই দিব, বাড়িটা আমি বানাই দিব, লেট্রিনটা আমি বানাই দিব, এতিমখানার এতিমের জন্য আমি 10 বস্তা চাউল দিব। আল্লাহ বলেন আল্লাহর জাহান্নামের ভয়ে তারা এইভাবে আল্লাহর দ্বীনের পথে দিতেই থাকে। আর কিছু মানুষ আছে এমনি কামড় দিয়ে ধরে রাখে। কিছু মানুষ আমার আছে বালা তরকারিও খায় না, না জানে টেহা কমিয়ে থাকা আছে না নাই? বকির বালা জুতা কিনতে না, এর জুতার কাপড় দেখলে মনে হয় এর মতো কিচ্ছু নাই এই পৃথিবীতে। অনেক মানুষ কয় হুজুর চিনেন তো দুধ বেছে, কয় 4টা বাড়ি। আর বই আবার আবুল বিড়ি আর বাবুল বিড়ি টানে, কারণ দামি সিগারেট খায় না, বেনসন টেনশন না, খালি বিড়ি। এরকম মানুষের সোনার বাংলায় নাই? কথা বলেন না কেন নাই? আপনি বলেন যে এই বাড়ি বানায় গেছে, এটা আমি যতদিন আসি ভোগ করতে পারবো। চোখ বন্ধ হলে বাড়ির মালিক আলিমরা, আমার পরবর্তী প্রজন্ম। আমি কোনটার মালিক? আল্লাহর দ্বীনের জন্য যেই টাকা আল্লাহর জন্য উৎসর্গ করেছি, আল্লাহর কসম করে বলি টাকা আমার নামেই আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবে। কি হবে? বাংলাদেশের পোস্ট অফিসে যদি কেউ টাকা জমা রাখে 20,000, 10 লাখ, 20 লাখ সুদ দেয়, বছরে বছরে টাকা দেয়। ব্যাংকে জমা এককালীন দিয়ে রাখলে এখানে কিছু সুদ দেয়। 50 লাখ টাকা রাখলে 5 বছর পরে উঠাইলে তো 2-4-5 লাখ টাকা লাভ পাওয়া যায়। 2 কোটি টাকা রাখলে 10 বছর পরে উঠাইলে 20 লাখ টাকা লাভ পাওয়া যায়। আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিসে, কোনো মানুষ যখন শুধু আল্লাহর জন্যে গরিবকে দিতে থাকে, এতিমকে দিতে থাকে, মসজিদ মাদ্রাসায় দিতে থাকে, আল্লাহ তাআলা এই টাকা নিয়ে কি করে? আল্লাহ রসুল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, রসুল আরবি বলেন, তোমরা যেমন বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা, গরুর বাচ্চা, একটা বাচ্চা অল্প টাকা কিনে এটা লালন করো, একটা গাভী বাচ্চা, একটা ডেহা কিনে এটাকে লালন করো, 10 বছর পরে ছাগল একটা থাকে না, 20টা হয়। 30 বছর পরে একটা গরু থেকে এবার স্বাবলম্বী, 4টা গরু থেকে 40টা গরু স্বাবলম্বী। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর পথে কোনো মানুষ টাকা দিতে থাকলে সেই টাকা আল্লাহ তাআলা পালতে থাকে। কেমন পালে? তোমরা যেমন ছাগলের বাচ্চা পালো, তোমরা যেমন বকরির বাচ্চা পালো, তোমরা যেমন মুরগির বাচ্চা পালো, 30 বছর পরে 2000 ছাগল হয়, তোমার অনুদানের টাকা আমি আমার কুদরতিভাবে লালন করি, পালি। হাসরের মাঠে বন্দা যখন বিপদে পড়বে, এই 10,000 আর 10 লক্ষ টাকাকে 10,000 কোটি টাকার নেকির পাহাড় বানায়া বন্দার সামনে আমি আল্লাহ তুলে ধরি। বন্দা বিশ্বাস করতে পারে না, আল্লাহ আমি তো মনে করছিলাম আমার কিচ্ছু নাই। আল্লাহ বলেন, না, তুই যে মসজিদে 10,000 টাকা দিছিলি, তুই যে এতিমখানায় 5,000 টাকা দিছিলি, তোর এই টাকা আমি আল্লাহ আমার কাছে জমা রেখেছি। আমি তোর এই টাকাকে লালন করেছি। আজকে টাকার মাধ্যমে তোর এই টাকা দিয়া যত ছাত্র মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, হাফেজ হয়েছে, তোর দেওয়া টাকা দিয়া মসজিদে যত মানুষ তাহাজ্জুদ পড়েছে, নামাজ পড়েছে, সবগুলাকে একত্র করে আমি আল্লাহ তোর অ্যাকাউন্টে জমা করে দিয়েছি। প্রিয় ভাইয়েরা, মানুষ দান করতে ইচ্ছেন না মালিকের পথে। নিজের অসংখ্য আত্মীয় স্বজন টাকার অভাবে ঘর তুলতে পারে না। আপনি চাইলে 2 লাখ টাকা দিতে পারেন। আরে টাকা তো ঠিকই দেন, কোন জায়গায় দেন? এই লাগা দেখি, দেখ মনে আছে নাই যাতে লোক নাক বরাবর মারবে, আমি দেখবো কি লাগে, কি লাগে গেলে দিয়ে 50,000, 50 লাখ টাকা তো ঠিকই দেন, জিদ করে দেন, মামলা মোকদ্দমায় দেন, টাকা তো ঠিকই দেন। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে ঘুরতে ঘুরতে টাকা দেন। আল্লাহর দ্বীনের পথে যারা টাকা দিবে, আল্লাহ সকল লাইন থেকে তাদেরকে নিরাপত্তা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাদের গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা আল্লাহর পথে দিতেই থাকে। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে, মানুষ যখন রাত্রিবেলায় এশার পরে ঘুমায় না, তো শয়তান তার শিয়রে আসে, তার পাশে আসে, আইসা তার মাথার সামনে বসে বসে একটা মন্ত্র পড়ে, মন্ত্র পড়িয়া তার একটা গিট্টু দেয়। সুবহানাল্লাহ বলেন না? এটা রসুল বলেছেন, শয়তান একটা গিরু দেয়। মন্ত্রটা কি? আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ,
আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ, আল্লাহর বান্দা অনেক লম্বা রাত ঘুমাও, কয়েকটা গিট্টু মারে, বান্দা অনেক রাত লম্বা ঘুমাও। এইভাবে লম্বা রাত বলে বান্দাকে ধোঁকা দিয়া 3টা গিট্টু দেয়। আল্লাহ রসুল বলেন যারা তাহাজ্জুদ পড়ার জন্য শেষ রাতে যখন উঠে তো শয়তানের একটা গিট্টু খুলে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন ফজরের সালাত পড়ার জন্য ঘুম থেকে যখন জাগ্রত হয় তার আরেকটা গিট্টু খুলে যায়। ঘুম থেকে উঠলে একটা গিট্টু আল্লাহ খুলে দেন। আবার যখন ওযু করতে যায়, ওযু করে যখন আবার দাঁড়ায় তখন আরেকটা গিট্টু খুলে যায়। এবার যখন ফন্দা সালাতের জন্য, তাহাজ্জুদের জন্য, ফজরের নামাজের জন্য দাঁড়ায় যায়, শয়তানের 3য় গিট্টুটাও খুলে যায়। বান্দা এবার ফজরের নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, বান্দার হৃদয়টা আল্লাহর মহব্বতে উৎফুল্ল থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন এবার ফজরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়, সে আল্লাহর ঈমানের পতাকা নিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মুসলিম ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন আলাইকুম বিকিয়ামিল লাইল, ও আমার উম্মতেরা তোমরা তাহাজ্জুদের নামাজকে লাজম করে নাও, তাহাজ্জুদের নামাজকে অপরিহার্য করে নাও। কারণ তোমাদের পূর্বে যত নবী রাসূল, যত আউলিয়া কেরাম, যত ওলি আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তারা সকলেই তাহাজ্জুদের সালাত পড়তো। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়? আইনুদ দুআই আসরাউ লিল ইজাবা। ইয়া রাসূলুল্লাহ, কোন দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়? কোন দোয়াটা আল্লাহ খুব তাড়াতাড়ি গ্রহণ করে? আল্লাহর নবী বলেন তাহাজ্জুদের নামাজ পড়ে যখন বান্দা দোয়া করে সেই দোয়া অতি দ্রুত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সবচেয়ে দ্রুত দোয়া কবুল হয় তাহাজ্জুদের সালাতের দোয়া। ও তারা হাজিরিন, এই জন্য আগেকার জমানায় যারা রাজা বাদশা ছিল তারাও তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তো। বাদশা হারুনুর রশিদ, হ্যাঁ, একজন দেশের প্রখ্যাত প্রেসিডেন্ট ছিল, দেশ চালাতো, অর্ধ জাহানের খলিফা ছিল। প্রতিদিন রাত 300 রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করতে করতে সারা রাত তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে করে সারা রাত তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছিল এবং সারা রাত একটা আয়াত পড়ে পড়ে কাঁদছে। একটি আয়াত আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের আয়াত আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে গুনাহগার আর পাপিষ্ঠরা একসাথে চলে। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা যেই বাজারে বাজার করে, যারা তাহাজ্জুদ পড়ে তারাও সেখানে বাজার করে। যেই মসজিদে একজন আল্লাহওয়ালা নামাজ পড়ে, এখানে সুদখোরেরা পাপিষ্ঠরাও নামাজ পড়ে। কাফের বেঈমানরা যেই বাজারে বাজার করে, মুসলমানেরা সেই বাজারে বাজার করে। দুনিয়ার জমিনে সব এক দল, একই বাজারে সবাই চলাফেরা করে। হাসরের মাঠে যখন মানুষগুলা দাঁড়াবে, সবাই একত্র থাকবে। কাফের বেঈমানরা সবাই দাঁড়ায় যাবে, ইহুদি খ্রিস্টানরা দাঁড়ায় যাবে, গুনাহগার পাপিষ্ঠরা সেদিন দাঁড়ায় যাবে। সেদিন আলাদা হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা আয়াত আল্লাহ বলেন, একটা ডিক্লার আল্লাহ দিবে, একটা ঘোষণা দিবে। এই ঘোষণার সাথে সাথে গুনাহগারেরা আর পাপিষ্ঠরা, নেককার লোকেরা সেপারেট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অটোমেটিক। কিভাবে কিভাবে মিশবে না? আরে মিশার সুযোগ নাই। যে আল্লাহ এই পৃথিবীর মাটিতে লোনা পানি আর মিষ্টি পানি আলাদা আলাদা করে রাখতে পারে,
মিশে না, সেই আল্লাহ হাসরের মাঠে গুনাহগারদেরকে আর নেককারদেরকে আল্লাহ তাআলা আলাদা করে ফেলবে। সুবহানাল্লাহ। মিশার সুযোগ নাই, মিশার সুযোগ নাই প্রিয় ভাইয়েরা আমার। গুনাহগারেরা আর পাপিষ্ঠরা একসাথে, নেককারেরা আর আল্লাহওয়ালারা আর গুনাহগার লোকেরা একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর এক ডিক্লারেশনে সব সেপারেট হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলেন আজকের দিনে গুনাহগারেরা তোমরা আলোক হয়ে যাও, আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। ওমতাজু, পৃথক হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারের দলেরা, সুদখোরেরা, ঘুষখোরেরা, হে বেনামাজির দলেরা, এ অন্যের টাকা লুটপাটকারীরা, এ মিথ্যা মামলা দিয়া মানুষকে জেলখানায় দেনেওয়ালারা, যারা জেলখানাকে বাণিজ্য বানিয়েছো, বাণিজ্য, তোমরা আজকে আমার আলাপ নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও, তাহাজ্জুদ গুজার বান্দা থেকে আলাদা হয়ে যাও, ওই পূজাওয়ালারা তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহর এই ঘোষণার সাথে সাথে পাপিষ্ঠ আর নেককার লোকেরা অটোমেটিক আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু আল্লাহর এই ভয়ে কম্পমান যে আল্লাহ যেদিন আপনি ঘোষণা দিবেন গুনাহগার, পাপিষ্ঠ আর নেককারেরা আলাদা হয়ে যাওয়ার জন্য, আল্লাহ আমি সেদিন কোন দলে না জানি পড়ি, আমি কি গুনাহগারের দলে থাকি নাকি নেককারের দলে থাকি, এই ভয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর লাগাতার দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে আল্লাহর ভয়ে কেঁদেছেন। প্রিয় ভাইয়ার আমার, ইমাম মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি আল্লাহর ভয়ে সারা রাত কাঁদতে পারে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে রাত আল্লাহর ভয়ে কেঁদেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে রাত কবরের আযাবের ভয়ে কেঁদেছেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসের পরে মাস, যুগের পরে যুগ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদেছেন, ইমাম আহমদ বিন হাম্বল কেঁদেছেন, মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি 100 বার আল্লাহর নূরের তাজাল্লি স্বপ্নে দেখেছেন, তিনিও সারা জীবন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ভয়ে সারা রাত কেঁদেছেন। আল্লাহর নবী আয়াত পড়ে পড়ে সারা রাত কাঁদছেন, একটি আয়াত পড়ে নবীজি সারা রাত কাঁদছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহর নবী বলতেন, আল্লাহ এই সবগুলা হলো তোমারই বান্দা, আমার উম্মত তোমার বান্দা, তুমি যদি এদেরকে গুনাহের কারণে আযাব দিয়া যদি ধ্বংস করে দাও, সেটা তুমি দিতে পারো, তোমার রাইট আছে আল্লাহ। আর তুমি যদি চাও আমার এই উম্মতগুলাকে মাফ করে দিবা, সেটাও তুমি দিতে পারো। আমি নবী হিসাবে তোমার কাছে কান্দি, আমার গুনাহগার উম্মতগুলাকে ক্ষমা করে দাও। এই আয়াত পড়ে আল্লাহর নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে। আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে গেছে। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, নবী আমার, আমি তো আপনার আগে পিছনের অগ্রে পশ্চাতের সকল গুনাহ মাফ করে দিয়েছি, আপনি আর এইভাবে দাঁড়ায় কাঁদতে হবে না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি যে আমার গুনাহ মাফ করে দিয়েছো, তুমি যে আমাকে উম্মতের শ্রেষ্ঠ নবী বানিয়েছো, তোমার কৃতজ্ঞতা আদায়ার্থে আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তোমার কৃতজ্ঞতা আদায় করি। প্রিয় ভাইরা, এমন ছিল, কিতাবে আমরা পেয়েছি, হিন্দুস্তানের এক বড় বুজুর্গ ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা? আমাদের দেশে তো খাজার ভক্তের অভাব নাই। খাজা চিস্তিয়া দরবার শরীফ আছে না নাই? চিস্তিয়া শাড়ি বিতান, চিস্তিয়া হোটেল, চিস্তিয়া কত কিছু, চিস্তি কত হুজুরের নামের আগে আগে পরে চিস্তি আছে। এই চিস্তির মেন হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি।
প্রিয় হাজরিন, এই মঈনুদ্দিন চিশতির একনিষ্ঠ খাদেম, খলিফা, ভক্ত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যার নামে এখনো দিল্লিতে কুতুব মিনার আছে না নাই? কথা বলে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে গেলেন, ইন্তেকালের পরে লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে। এবার জানাজার নামাজের ইমামতি করার জন্য একজন আসবেন। তিনার খাদেম ছিল। খাজার নামের উপরে গাঞ্জা থেকে শুরু করে এমন কোন আকাম কুকাম নাই এই খাজাওয়ালারা করে না। কথা বলেন না কেন? কিচ্ছু জানে না, একেবারে মূর্খ। এর মাথার চুলি আর দাড়ি আর মুছে বেড়া বেড়ি একদম, এর ফাও নাই জুতা, প্যান্ট শার্ট পরে এই দেশের মহিলারা লক্ষ লক্ষ টাকা এই সমস্ত ভণ্ডাদের কাছে গিয়ে ব্যয় করছে। পরিবেশ নষ্ট করে ফেলেছে, জেনা বেবিচারের আড্ডা খুলেছে। খাজার নামের উপরে সমস্ত ভণ্ডরা, এই সব ভণ্ডদের বিরুদ্ধে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর আদালতে মামলা দিবে। এই দেশে যদি ইসলামী আইন থাকতো, ইসলামী আইন হইলে মানুষের জন্য কল্যাণ হয়, শরিয়া আইন যদি বাস্তবায়ন হয় এই দেশের মানুষের জন্য রহমত হবে। কিন্তু শরীয়তের আইন, ইসলামী আইন পছন্দ করে না কারা? অপরাধী যারা। কথা বল না কেন? চোরে পছন্দ করে না, ডাকাত পছন্দ করে না, এদেশের ভণ্ড পীরের মুরিদরা ইসলামী আইন এই দেশে চায় না। কারণ এরা জানে ইসলাম প্রতিষ্ঠা হলে এরা ভণ্ডামি আর চলবে না। করতেছে মনে হয়। সেই জন্য আমার প্রাণের ভাইয়ারা, খাজার নামের উপরে কি চলছে এই জগতে? একদল খাজার নামের উপরে গিটার বাজায়, খাজার নামের উপরে আবার গানও গায়। জোরে কোন আছে নাই? আসমানটা নাচছিল খেন, জমিনটা কাঁপছিল খেন, গান গাইছিল খাজা সেই বলে গান গাইছে বলে। আমার প্রাণের ভাইয়ারা, খাজার নামের উপরে কত ধরনের কথা চালাই দিল। খাজা নামের উপরে মিথ্যা তহমত চালাই দিল। খাজা মঈনুদ্দিন চিশতি 30 পারা কোরআনের হাফেজ। খাজা মঈনুদ্দিন চিশতি যুগের বিখ্যাত আলেম। খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর নবীর একনিষ্ঠ একজন ভক্ত এবং নবীর একজন আশিক। যেই খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে কোনোদিন নবীর সুন্নাহর খেলাফ চলে নাই, জীবনে কোনোদিন হারাম কথা মুখ দিয়ে বলে নাই। যেই খাজা মঈনুদ্দিন চিশতি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, সেই খাজার নামের উপরে ভণ্ডামি চলছে। জোরে কোন ঠিক কিনা? মাজার গুলাতে আহা কি বলবো, খাজাই খাজা, খাজাই খাজা। খাজার নামের উপরে মাজার বানাইছে, এন কোনো নাই, ওটা খেতা বালিশ টিচার আর কিছু নাই। একটা পিলার পাইলাম না এই দেশে, একটা শক্তিশালী লোক পাইলাম না এইগুলাকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। পাইলাম না, কারণ সবাই মিলে জায়গা গিয়া। কথা বল না কেন? একটা মুজাহিদ পাইলাম না বেটা, যারা আল্লাহর জন্য একনিষ্ঠ হয়ে থাকবে এমন লোক পাইলাম। এই দেশের বেশিরভাগ মানুষ তাইলে আর বাইলে চলছে, তাইলে আর বাইলে চলেন না, তাইলে আর ভাইলে কয়দিন চলতে আরে চলেন না, আইতাছে তো দিন, মজা বুঝবেন তো। সত্যের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, সত্য সত্যই থাকবে। গুজামিল দিয়া সত্যকে এড়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সত্যের উপরে থাকুন, সত্যের উপরে 10 জন হোক সেখানেই থাকুন, 20 জন হোক সেখানে থাকুক, কেউ না থাকুক আপনি থাকেন, আল্লাহর সাহায্য আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। কে আপনার পক্ষে থাকলো আর না থাকলো সেই চিন্তা আপনি করেন না, আপনি একাই থাকেন। আল্লাহ রসুল যখন পৃথিবীতে সত্য নিয়ে এসেছিলেন তখন নবীজি সাথে কেউ ছিল না, একাই ছিল। বলেন না, কেউ ছিল না, একা ছিল। আদম আলাইহিস সালাম যখন সত্য নিয়ে এসেছেন তখন তার সাথে কেউ ছিল না, একাই ছিল। আপনি একাই থাকেন, আল্লাহ তাআলাই আপনার সাথে লক্ষ লক্ষ জনতাকে জড়াই দিবে ইনশাআল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার বলে, আমার জানাজা যিনি পড়াবেন, যার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, যার জীবনে ফরজ নামাজের জামাত ছুটে নাই, যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। কোন নামাজের সুন্নত? আসরের নামাজের সুন্নত।
আসরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। অসংখ্য মানুষ আসরের নামাজ পড়তে পারে না, শুয়ে থাকে, ঘুমায় থাকে। রাসূল আরবি বলেছেন, দুটি নামাজ যারা ঠিক মতো পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। এর মধ্যে হচ্ছে আসরের নামাজ। কেউ যদি আসরের নামাজ নষ্ট করে দিল, আসরের নামাজ যদি কেউ কাজা করে দিল, তার বাড়ি ঘর সয় সম্পত্তি সব ধ্বংস হয়ে গেলে গা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হতো আসরের নামাজ ছুটে যাওয়ার কারণে, সে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, যাই হোক আমার প্রাণের ভাইয়ারা, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ খাদেম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, কুতুবউদ্দিনের খাদেম আবু সাইদ রহমতুল্লাহ আলাই বললেন, আজকে খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার নামাজ যিনি পড়াবেন, যার জীবনে তাহাজ্জুদ ছোটে নাই, যার জীবনে ফরজ নামাজের জামাত কাজা হয় নাই, যার জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় নাই, যার জীবনে চোখ দিয়া কখনো বেপরদা নারী কখনো দেখে নাই, এই লোকটা আজকে জানাজার নামাজ পড়াতে আসবে। গোটা কাফেলার মধ্যে কেউ পাওয়া যায় না। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে পিছন থেকে এক লোক পিছন থেকে আস্তে আস্তে আসতেছে। তিনি আইসা জানাজার লাশের সামনে দাঁড়ালেন। দাঁড়ায়া চেহারাটা খুলে বললেন, এরে আল্লাহর বান্দা, আমি যে তাহাজ্জুদের নামাজ পড়ি আপনি কেন মানুষকে জানাই দিলেন? কেন জানাইলেন? আমি তাহাজ্জুদ পড়ি এটা তো পৃথিবীর কাউকে জানতে দেই নাই। আমি যে ফরজ নামাজের জামাত কখনো কাজা করি নাই, এ তো কাউকে জানতে দেই নাই। আজকে তো জানাজার ওসিয়তের মাধ্যমে আপনি তো জানাই দিয়ে গেলেন। আমি যদি এখন আপনার জানাজা না পড়ি তাহলে আপনাকে বিনা জানাজায় কবর দিতে হবে। জানাজা পড়ালেন, সকলে তাকায় দেখলেন তিনি জানাজা পড়িয়েছেন। তিনি তৎকালীন দিল্লির সম্রাট ছিলেন বাদশাহ শামসুদ্দিন আলতামাস। চিল্লায় বলেন আল্লাহু আকবার। একজন বাদশাহ ছিলেন, একজন প্রধানমন্ত্রী দিল্লির, তিনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার নামাজের ইমামতি করেছেন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। মোহতারাম হাজিরিন, আমার হাতে সময় নাই, আপনারও ব্যস্ত মানুষ। যেই কথা আমি আপনাকে বলতেছিলাম, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, আল্লাহকে যদি আপন বানাতে চান, তাহলে সারা রাত বিছনায় আর ঘুমায়েন না। এশারের পরে ঘুমে যান, শেষ রাতে উঠে যান। আপনার কঠিন কোনো রোগ হবে না, আপনার বিপদ হবে না। আপনার সামনে আপনার সন্তান কখনো মাথা জাড়া দিয়ে কথা বলবে না। সকলের সামনে আল্লাহ তাআলা আপনার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবে। যারা তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দেয়, কঠিন রোগ থেকে আল্লাহদেরকে বাঁচায় দেয়। গোটা সমাজের মানুষের হৃদয়ে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা ঢেলে দেয়। সুবহানাল্লাহ। করবো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সে বুঝ দান করে, সে অনুভূতি দান করে।